আসি এখন অটোরিকশার ভিতরে যাচ্ছি বরিশাল ভোলা। এখন উঠবো মেট্রো রেলে উঠে যাবো হচ্ছে গিয়া সচিবালয়, ওখান থেকে যাবো সদরঘাট, ঘোড়ার গাড়িতে উঠবো। এরপরে এই ছিল দেখাবো, সাথে থাকেন। আর উড়াদুরা লাইক করেন, উড়াদুরা কমেন্ট করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে কিন্তু উড়াদুরা মজা মজা ভিডিও পাইবেন, ঠিক আছে? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে কত সুন্দর একটা ব্লগ নিয়ে। আমার ভাই বাকিটা বলছে, আমি এখন চলে আসলাম পল্লবী মেট্রো স্টেশনের সামনে। তো মেট্রো স্টেশনের সামনে হালকা পাতলা একটু ভিউ নিয়ে আমরা দুই ভাই মিলে উঠে যাই মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো স্টেশনে ওঠার পর চলে যাব সোজা সচিবালয়ে। তারপর যা করব এইটা অলরেডি আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আমরা অলরেডি চলে আসলাম মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে কিভাবে টিকিট নেয় এটারও সুন্দর একটা ট্রায়াল আপনাদেরকে দিলাম। সবাই অলরেডি জানে কিভাবে টিকিট কাটতে হয়, তারপরও আমরা হালকা একটু ট্রায়ালটা দেই। অনেকেই জানে না, তাদের জন্য অনেক ভালো। আমার ভাই টিকিট কাটতেছে অলরেডি একজন। আমার যেহেতু পার্সোনাল একটা মেট্রো স্টেশনের কার্ড আছে, এই জন্য আমরা একটা কার্ড নেই। তারপর আমরা একটা কার্ড নিয়ে অলরেডি চলে যাই মেট্রো স্টেশনের উপরে 3 তলায়। মেট্রো স্টেশনে আসে একটু লেট করে, তো আমরা যখন টিকিটটা কাটি তখনই এটা আর একটা ট্রেন আসে। ওই ট্রেনটা আসা মানে আমরা ওইটা মিস করে ফেলি। এখন আমরা পাস করে ঢুকে যাই ভিতরে ঢোকার পর হপায় আমরা উঠবো সিঁড়ি লিফট, যার নাম এটা কি লিফট ভাই সেটা আমি জানি না, আমি সেই লিফট আমি চিনি। যাক, ব্যাপার না, যেটাই হোক আপনারা কমেন্টে জানাবেন। আমরা এখন উঠে যাব স্টেশনের উপরে। এখন স্টেশনের উপরে অলরেডি চলে আসি। এখানে হলুদ দাগের এই যে দাগটা, এই দাগের ভিতরে গেলে চিলাচিলি করে। তারপর আমি একটু রিস্ক নিয়ে আপনাদেরকে রেল লাইনের ফুল দৃশ্যটা একটু দেখাই। তারপরে আমরা উঠে যাই মেট্রো স্টেশনের ভিতরে। তো ওই স্টেশনের ভিতরে ওঠার পর আমরা একটু বাইরের দৃশ্যগুলো দেখাই। কিন্তু ভাই বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর, আর মেট্রো স্টেশনের ভিতর থেকে আরও সুন্দর দেখা যায়। তার মানে বগির ভিতর থেকে। আজকে অনেক ভিড় ছিল, ওইটা ব্যাপার না, আমি নিজে দাঁড়িয়ে যাই। এখানে এখন যা দৃশ্যটা দেখছেন এটা হলো পুরানো আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আর কি আগারগাঁও। তো এই দৃশ্যটা আমার তো অনেক ভালো লাগে, এই জন্য আমি আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাই। মেট্রো স্টেশন থেকে এই দৃশ্যটা অনেক অনেক সুন্দর। যে ওখানে প্লেনও দেখা যাচ্ছে। এর ভিতরে অনেক স্টেশনে মানুষ ওঠানামা করে। আমি 11:30 উঠি আর কি, পল্লবী স্টেশনতে উঠি। ওঠার পর আমি 20 থেকে 25 মিনিট আমি আমার ভাই দাঁড়িয়ে যাই। আমার সামনে অনেক সিট ফাঁকা হলেও আমি কিন্তু ওই সিটে উঠি না। কেন উঠি না তার মানে হলো এই জন্য অনেক মুরব্বীরা আছে, আমি তাদেরকে সাইড দিয়ে দিই। আমরা এখন নেমে যাই সচিবালয় নামার পর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব গুলিস্তান। আর গুলিস্তানে যাওয়ার পর যা হবে সেটা আপনাদেরকে বলবো। দেখেন এই মেয়েটি অনেক অসুস্থ, ওর নাকি মাথায় টিউমার হয়েছে। যাক, ব্যাপার না, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। দোয়া করি, ওর জন্য দোয়া করবেন যাতে চালচলা সুস্থ হয়ে যায়। আমরা এখন উঠবো ঘোড়ার গাড়ি। তো আমি এখন জিজ্ঞাসা করি যে ঘোড়ার গাড়িটা আসলে কি সদরঘাট যাবে কিনা। মূল এই পর্বত যেটা সেটা হলো আমরা যাব সদরঘাট। আর এই সদরঘাটে এখানে ঘোড়ার গাড়ির ভাড়া হলো মাত্র 30 টাকা। এন থেকে 30 টাকা দিয়ে আমরা দুই ভাই মিলে 60 টাকা দিয়ে যাব। কোথায় যাব? সদরঘাট। তো সদরঘাটের মূল পর্ব এখানে আমরা এখন আমি আগে উঠে যাই। উঠে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার ভাই আবার নিচে ওঠে, আমি উপরে উঠি, আমার ভাই আবার নিচে ওঠে। এটা মানে ঘোড়ার গাড়িটা অনেক সৌন্দর্য, এই জন্য আমরা ঘোড়ার গাড়িতে উঠি। না হলে আমরা বাস দিয়ে যেতে পারতাম। বাস ভালো লাগে না। বড় ভাই বলছে যে ওঠো ঘোড়ার গাড়িতে, দুজন মিলে মজা করতে করতে যাই। এখন ঘোড়ার গাড়িটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর অনেক ভালো লাগে যে বহুদিন পর ঘোড়ার গাড়িতে উঠি। দৃশ্যটাই আর কি অন্যরকম, ঠিক আছে? আর যারা যারা অবশ্যই সদরঘাট যাবেন, ঠিক আছে, বা কোর্ট কাছারি যাবেন, এইখানে ঘোড়ার গাড়ি আছে, আরামে আরামে বাতাস খেতে খেতে যাবেন, প্যারা নেবেন না, ঠিক আছে? বাইচে আছেন যতদিন, চিল করবেন ততদিন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তো ভাইয়ারা আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, যেহেতু আমি নতুন ব্লগার। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটি 100% সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে অটোমেটিক চলে যায়, ঠিক আছে? এখন দেখেন হালকা পাতলা যা আছে দৃশ্য গুলিস্তানের, কমবে সবাই চিনবেন। একটু ঘুরে দেখাই,
দৃশ্যগুলো কীরকম। আজকে কিন্তু অনেক রাস্তায়ও ভিড়, মেট্রো রেলও ভিড়, ঘোড়ার গাড়িতেও ভিড়, যেখানে যাই সেখানেই ভিড়। কেন ভিড় তা জানি না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।